বৈদিক জ্যোতিষ শাস্ত্রে মানুষের প্রকৃতি ও আচরণ বোঝার জন্য জন্ম সময়ে নক্ষত্রের ওপর ভিত্তি করে যে 3টি গণ বা শ্রেণী ভাগ করা হয়েছে সেগুলি হলো দেবগণ, নরগণ ও রাক্ষসগণ। রাক্ষসগণভুক্ত মানুষেরা কেমন হয়? সাধারণত সাহসী, স্বাধীন চেতা, দৃঢ় মানসিকতার এবং তেজস্বী প্রকৃতির হয়ে থাকেন। এরা বাস্তব জীবনে যোদ্ধা বা ফাইটার হিসেবে পরিচিত। এরা কারোর অধীনে বা নিয়ন্ত্রণে থাকতে পছন্দ করেন না। এরা সম্পূর্ণ স্বাধীনভাবে চলতে ভালোবাসেন। এদের মধ্যে জেদ, প্রতিযোগিতামূলক মনোভাব এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রবল থাকে। এরা অত্যন্ত চতুর ও যে কোনো কঠিন পরিস্থিতি দ্রুত বিশ্লেষণ করতে পারে। রাক্ষসগণ মানেই ভুল কিছু নয়। রাক্ষসগণের নাম শুনে মানুষটিকে বাস্তবে কোনো দানব বা খারাপ মানুষ বলে মনে করা ভুল। এটি কেবল মানুষের মানসিক শক্তি ও তেজের একটি প্রতীক। জন্মের সময় চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে তার উপর ভিত্তি করে গণ নির্ধারিত হয়। রাক্ষসগণের অন্তর্ভুক্ত নক্ষত্রগুলো হলো কৃত্তিকা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যৈষ্ঠা, মূলা, ধনিষ্ঠা। বিয়ের সময় কুষ্টি মিলনের ক্ষেত্রে গণ বিচার করা হয়। দেবগণের সঙ্গে রাক্ষসগণের বা নরগণের সঙ্গে রাক্ষসগণের মিলনের মত পার্থক্য থাকে। বলা হয় দেবগণের সাথে রাক্ষসগণের বিবাহ চলে। আবার বলা হয় রাক্ষসগণের বিবাহ হলে প্রচুর মিল হয়, কিন্তু নরগণে আর রাক্ষসগণের কখনো বিবাহ চলে না। এতে সম্পর্ক ভালো থাকে না। আধুনিক জ্যোতিষ মতে কেবল গণ মিলন মানেই জীবন ধ্বংস হয়ে যায় এমন নয়, বরং দুজনের বোঝাপড়া ও মানসিক সামঞ্জস্যই আসল। তাহলে রাক্ষসগণ মানে খারাপ কিছু নয়।